সকল ধরনের মার্কেট, 6টার পরে কোনো মার্কেট চলবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় একগুচ্ছ কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারি বিয়ে বা যে কোনো উৎসব অনুষ্ঠানে আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সরকারি বেসরকারি অফিসের সময় 1 ঘণ্টা কমিয়ে আনা, দোকানপাট নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ এবং ব্যয় সংকোচনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় 3 ঘণ্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে সব সরকারি ও বেসরকারি অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত লেনদেন চালাবে, তবে আনুষঙ্গিক কাজ শেষে বিকেল 4টায় বন্ধ হবে। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে প্রতিদিন সন্ধ্যা 6টার পর দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে হবে, তবে কাঁচা বাজার, ঔষধের দোকান এবং খাবারের দোকান সহ জরুরি সেবাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে। সকল ধরনের মার্কেট, 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অত্যাবশ্যক সবার সবসময় যা থাকে সেগুলো খোলা থাকবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর মনিটরিং করবে বলে জানানো হয়েছে। সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতের বাজেট থেকে 30% ব্যয় হ্রাসের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 3 মাস সরকারি কোনো নতুন যানবাহন বা কম্পিউটার সামগ্রী কেনা যাবে না। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের 50% কমানো হয়েছে এবং সভা সেমিনারের আপ্যায়ন ব্যয়ও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে বৈঠকে আলোচনা হলেও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনা দেবে, যা আগামী রোববার থেকে কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করা হয়েছে, তবে পুরনো বাস আমদানির সুযোগ রাখা হয়নি। অন্যদিকে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতিও জ্বালানি সংকট মোকাবেলায় সহযোগিতার অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশে দোকানপাট রাত 8টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে হোটেল, ফার্মেসি ও জরুরি সেবার প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।